নাকটাকে কি করে আমি শার্প করতে পারি, মানে অনেকে জিজ্ঞেস করে নাকটাকে আমরা কি করে শার্প করতে পারি। নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। আমার ক্লিনিক কলকাতায় গড়িয়াহাটে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো সার্জিক্যাল রাইনোপ্লাস্টি। মানে কি করে আমরা নাকটাকে সরু, পাতলা, সুন্দর, শার্প করতে পারি সার্জারি দিয়ে। তো সেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। আমি এক্ষুনি একটা সার্জারি শেষ করেছি, আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিতে চাইছি। সার্জারিটা শেষ হয়ে গেছে, এখানে একটা স্প্লিন্ট দেওয়া হয়েছে। আমি যেই সার্জারিটা এক্ষুনি করলাম সেটা হলো ওপেন রাইনোপ্লাস্টি। তো আগে আমি বলে নিই ওপেন রাইনোপ্লাস্টি জিনিসটা কি, ক্লোজড রাইনোপ্লাস্টি জিনিসটা কি। মূলত দুটো টাইপের রাইনোপ্লাস্টি হয়, একটা হলো ওপেন আর একটা হলো ক্লোজড। ওপেনটা হলো যেখানে আমরা এখানে ছোট্ট একটা কাট করে কার্টিলেজটাকে অ্যাপ্রোচ করি, সেটা হলো ওপেন রাইনোপ্লাস্টি। যেখানে আমরা এখানে কাট করি না সেটা হলো ক্লোজড রাইনোপ্লাস্টি। বুঝে গেছেন? এইবার আমাদের কার্টিলেজ লাগবে কি, আমরা ইমপ্লান্ট দেব কি, আমরা ডরসাল হাম্পকে রিমুভ করব, সেটা কমপ্লিটলি ডিপেন্ডিং অন দ্য সিনারিও। বাট প্রাইমারিলি রাইনোপ্লাস্টি ক্যান বি ইদার ওপেন অর ক্লোজড। এই ক্ষেত্রে আমি যেই কেসটা করলাম সেখানে আমরা ওপেন অ্যাপ্রোচ করেছি, যেখানে একটা ছোট্ট কাট করে আমরা কার্টিলেজটা প্লেস করেছি। কার্টিলেজটা বুকের থেকে নিয়েছি, যেটাকে বলা হয় কস্টাল কার্টিলেজ। তো এইটাই হলো সার্জিক্যাল রাইনোপ্লাস্টি। রাইনো মানে নোজ, প্লাস্টি মানে সুন্দর করা। সো দিস ইজ হোয়াট ইজ সার্জিক্যাল রাইনোপ্লাস্টি, অ্যান্ড আই হ্যাভ ডান open rhinoplasty where I have made a small cut. The other type is closed where we make a small cut inside, no cut outside. ঠিক আছে? সার্জারির পর আমরা এরকম একটা স্প্লিন্ট দিই, যেটা আমরা এক্ষুনি দেখালাম। স্প্লিন্টটা 5 দিন রাখা হয়। কেন কি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে সার্জারির পর কোনো ব্যান্ডেজ থাকবে কি? হ্যাঁ, ডেফিনেটলি একটা ব্যান্ডেজ থাকবে, নাকের ওপর স্প্লিন্টটা থাকে, 5 দিন রাখা হয়। তারপর এই টেপ একটা জিনিস দেওয়া হয়। টেপটা অনেক সময় আমরা একটু বেশি দিনও রাখি ডিপেন্ডিং অন দ্য সিনারিও। টেপটা অনেকটা এরম দেখতে হয়, এটাকে আমরা এরমভাবে ফোল্ড করে লাগিয়ে রাখি। মানে ধর আমি আমার নাকে যদি দেখাই, এটা এরমভাবে এটাকে প্লেস করা হয়। ঠিক আছে? আর রাইনোপ্লাস্টির রিস্ক, একটা সার্জারি যেমন রিস্ক থাকে তেমন রিকভারি পিরিয়ড যদি বলেন, তাহলে আমি আমার প্র্যাকটিসে দেখি 5 দিনের মধ্যে একদম সব ঠিক। আপনি বাড়ির কাজ, অফিসের কাজ সবই পরের দিন থেকে করতে পারবেন, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আপনার নাকে একটা ব্যান্ডেজ থাকবে। রাইনোপ্লাস্টির ব্যাপারে যদি আরও কিছু জানতে চান আপনারা, আপনাদের নাকের ক্ষেত্রে রাইনোপ্লাস্টি কোন অ্যাপ্রোচটা দরকার, সেটা সার্জিক্যাল দরকার কি নন সার্জিক্যাল দরকার, আপনি কোনটা করাতে চান, তাহলে রাইনোপ্লাস্টির বিষয়ে যদি আপনি কিছু জানতে চান, ইউ ক্যান কানেক্ট অন দিস নাম্বার।